আমার প্রিয় শিক্ষার্থীরা নমস্কার, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদেরকে ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়ের এমসিকিউ নিয়ে একটু আলোচনা করব। তো চলো আমরা একটু পড়াশোনা করি নাকি? আচ্ছা, তো সেটার জন্য কি করতে হবে? একটু খাতা কলম নিতে হবে, অবজেক্টিভগুলো একটু ভালো মতো তুলে রাখতে হবে। কারণ হচ্ছে কি, এমন হতে পারে যে আজকের এই অবজেক্টিভ থেকে তুমি কমন পেয়েও যেতে পারো। ঠিক আছে, আবার তোমার কালেকশনে থাকলো যে ম্যাডাম কি পড়িয়েছে। আচ্ছা দেখো, আমি বোর্ডে একটা এমসিকিউ লিখেছি। নির্ণায়ক চিহ্ন তোমরা দেখেই বুঝতে পারছো, অর্থাৎ এটার মান বের করতে বলা হয়েছে। প্রথম সারিতে আছে A1 B + C, দ্বিতীয় সারিতে আছে B1 C + A, তৃতীয় সারিতে আছে C1 A + B। আচ্ছা, যারা নিয়ম ভালো পারো তারা এটা মুখে মুখেই করে ফেলতে পারবে, আর যারা নিয়ম একটু কম পারো তাদের একটু কষ্ট হবে করতে। আচ্ছা, সবার আগে আমি চেষ্টা করব কি, যে না হয় সারি না হয় কলাম একই রকম বানানোর, এতে আমার সুবিধা হবে, তাই না? আচ্ছা, তো তার আগে আমি আরেকটু বলি, তোমরা নিশ্চয় নির্ণায়কে করেছো। যেখানে তোমরা 1 1 1 দেখেছো, সেটা কলামে হোক আর সারিতে হোক, তোমরা কি করেছো? যদি সারিতে হয় তাহলে কি করেছো? যে কোনো দুইটাকে 0 করার চেষ্টা করেছো, তাই না? সারিতে যদি 1 1 1 থাকে তাহলে কি করেছো? যে কোনো দুইটাকে 0 বানানোর চেষ্টা করেছো। আবার সেম কথা, কলমেও যদি 1 1 1 থাকে তাহলে তোমরা যে কোনো দুইটাকে 0 করে তারপরে যেটা থাকে, বাকি যেটা 1 থাকে সেটা নিয়ে কাজ করেছো। এতে কি হয়েছে? আমরা যখন নির্ণায়কের মান বের করি, কোনো একটা সারির সহগ গুণক নিয়ে বের করি, তাই না? আচ্ছা, এখন দেখো, যেটা আমি বোর্ডে দিয়েছি সেটা মাঝখানের যে কলাম আছে সেটাতে আছে কি 1 1 1। যারা এটা দেখেই দুইটাকে 0 বানানোর চেষ্টা করবে তারা কিন্তু প্রবলেমে পড়ে যাবে, দেখবে আর ম্যাথটা তুমি মিলাতে পারছো না, কোনো অ্যান্সারও আসছে না। তো সেটার জন্য তোমাকে একটু টেকনিক মনে রাখতে হবে। আর তোমরা সবাই মনে হয় জানো ম্যাট্রিক্সের গুণ আছে, যোগ আছে, বিয়োগ আছে, খুব ইজি, খুব কম এটার নিয়ম, তাই না? গুণ যোগ বিয়োগ। আবার ওদিকে আছে তোমার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। আর কি আছে বলো তো? ম্যাট্রিক্সে এগুলি আছে। নির্ণয়কে কিন্তু তোমরা দেখেছো প্রত্যেকটা অঙ্কর টেকনিকটা একটু ডিফারেন্ট। প্রত্যেকটা অঙ্কর হয়তো বা মিল আছে, কিন্তু প্রথম দিকে একটু ডিফারেন্ট, অথবা মাঝখানে একটু ডিফারেন্ট, তোমরা হয়তো দেখেছো। যেমন কি, যে ম্যাডাম কিরকম, খেয়াল করে দেখো, 2-3টা নির্ণায়কের বেশি না, তোমরা 2-3টা নির্ণায়কের ম্যাথ করেছো। তোমার ম্যাথ করার সুবিধার্থে ভাগ করেছো, আবার গুণ করেছো, মনে আছে? আচ্ছা, তারপরে আর কি করেছো বলো তো? ডিফারেন্ট নিয়মগুলো, এমন অঙ্ক আছে কমন নিতে হয়েছে, আমার এমন অঙ্ক আছে কি যে ওটাকে আগে ভেঙে বিশ্লেষণ করে তারপরে তোমার ম্যাথটা করতে হয়েছে, ঠিক না? আচ্ছা, এখন এটা একটু মাথায় রাখতে হবে যে নির্ণায়কের কিন্তু একটু টেকনিকটা ডিফারেন্ট, আর কিছু না, এমন কঠিন কিছু না, অনেক ইজি নির্ণায়ক, যদি তুমি নিয়মগুলি একটু হাতে প্র্যাকটিস করো। ম্যাট্রিক্স আর নির্ণায়কের ম্যাথগুলো এমন যে পরীক্ষার হলে মনে হয় যে পারবো, কিন্তু অ্যাকচুয়াল যখন তুমি পরীক্ষার হলে গিয়ে বসবে তখন দেখবে যে তুমি আর পারছো না। এটার জন্য তোমাকে কি করতে হবে? একটু হাতে প্র্যাকটিস করতে হবে। তোমরা অনেকেই আছো মুখে মুখে ম্যাথ দেখে চলে যাও, সেটা করবে না, এটা আমার রিকোয়েস্ট। সেটা কখনোই করবা না। সেখানে তোমাকে কি করতে হবে? একটু হাতে প্র্যাকটিস করতে হবে। তো চলো, তোমরা মনে হয় বুঝে গিয়েছো এই অঙ্কটা কিভাবে হবে, মুখে মুখেও করা যাবে। দেখো, প্রথম কলামে আছে A B C, আর থার্ড কলামে আছে B + C C + A A + B। দেখো, প্রথম কলাম আর থার্ড কলামকে যদি আমি এখন যোগ করি
তাহলে প্রথম কলামটার সবগুলো এ প্লাস বি প্লাস সি চলে আসতেছে। খেয়াল করে দেখো কিভাবে। আমি এটাকে মুছে ফেলি। এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি। কি করলাম আমরা? প্রথম কলাম আর থার্ড কলাম যোগ করলাম। যেহেতু এটা অবজেক্টিভ, এত ডিটেলসে কিন্তু করা যাবে না, ঠিক নাকি? হ্যাঁ, একটু মুখে মুখেও করতে হবে, কারণ আমাদের নির্দিষ্ট সময় নির্দিষ্ট অবজেক্টিভ শেষ করতে হবে। আচ্ছা, আমি এখন ডিটেলস করছি কারণ তোমাদের বোঝানোর জন্য। খেয়াল করে দেখো, এখন আমরা মুখে মুখেই করতে পারি। এখানে এ প্লাস বি প্লাস সি যদি আমি কমন নিয়ে নিই, আমরা জানি যে নির্ণয়কে কমন নিতে হয় কি, না হয় কোনো একটা সারির সবটা থেকে কমন নিতে হবে, আর না হয় একটা কলামের সবটা থেকে কমন নিতে হবে, আমরা জানি, তাই না? তো এখানে দেখা যাচ্ছে প্রথম কলামে আছে এ প্লাস বি প্লাস সি। এখন যদি আমি এখান থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিয়ে ফেলি, তাহলে কি হবে বলো তো? 1 1 1 চলে আসতেছে। দেন দুইটা কলামে 1 1 1 চলে আসতেছে। তোমরা সবাই জানো এটা একটা নিয়ম আছে যে কি, কোনো নির্ণয়কে যদি যে কোনো দুইটা কলাম অথবা যে কোনো দুইটা সারির ভুক্তিগুলো অর্থাৎ উপাদানগুলো যদি একই রকম হয়ে যায়, তাহলে সেই নির্ণায়কের মান 0 হয়। ঠিক আছে? তারপরও তোমাদের যদি মনে থাকে, ডাউট থাকে যে এটা কিভাবে সম্ভব, সেটা তুমি একটু চিন্তা করে দেখো। আমি একটু করে দেই, একটু তুলে রাখো। ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমি এখান থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিয়ে ফেলি, এখানে কি আসতেছে? 1 1 1, এগুলো আসতেছে। এখন যেহেতু দুইটা কলামই 1 1 1 চলে আসতেছে, তাই না? তাহলে দেখো একটু, এখন যদি আমি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বাদ দেই, তাহলে কিন্তু আমার তিনোটা, মানে প্রথম কলামের তিনোটা ভুক্তি কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তখন আমি যদি এই নির্ণায়কের মান বের করতে বলি, তখন কি হয়ে যাবে? টোটালটার ভ্যালু 0 চলে আসবে। ঠিক নাকি? আচ্ছা, অর্থাৎ আমার অ্যান্সার কি আসতেছে? এই নির্ণায়কের ভ্যালুটা 0 আসতেছে। যারা প্র্যাকটিস বেশি করবে তারা কিন্তু পরীক্ষার হলে খুব তাড়াতাড়ি অবজেক্টিভ সলভ করতে পারবে। প্র্যাকটিস করতে হবে। এই ম্যাথটা আমার মনে হয় যে তোমাদের মুখোমুখি করা উচিত পরীক্ষার হলে। এত বিশ্লেষণ করে করলে দেখা যাবে কি টাইম ওয়েস্ট হবে। ঠিক আছে? খুব ইজি একটা অবজেক্টিভ করেছি। চলো আরো কিছু করি। আমাদের 2 নাম্বার এমসিকিউ হচ্ছে, প্রথম সারিতে আছে x প্লাস 4 6, দ্বিতীয় সারিতে আছে 4 3। আচ্ছা, প্রশ্ন করা হয়েছে, সরি ম্যাট্রিক্স একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে যদি x এর মান, একটা ম্যাট্রিক্স দেওয়া হয়েছে x প্লাস 4, কলামে হচ্ছে x প্লাস 4 4, দ্বিতীয় কলামে হচ্ছে 6 3। একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে যদি x এর মান, অর্থাৎ এখানে x এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। তো তার আগে আমাকে জানতে হবে ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ঘটনাটা কি। তোমাদের বইয়ে দেখবে অনেকগুলো সংজ্ঞা আছে ম্যাট্রিক্সের। তোমাদের সংজ্ঞা মুখস্থ করার দরকার নেই, শুধু তোমরা শিখবে যে ব্যতিক্রমী ম্যাট্রিক্সটা কি আসলে। হ্যাঁ, দেখবে এরকম অনেক আছে, স্কেলার ম্যাট্রিক্স আছে, তারপরে তোমার উলম্ব ম্যাট্রিক্স আছে, তারপরে বর্গ ম্যাট্রিক্স আছে। এগুলো কি, জাস্ট এগুলি শিখবে। ঠিক আছে? এটাও কিন্তু একটা বর্গ ম্যাট্রিক্স। কিভাবে? এখানে দুইটা সারি দুইটা কলাম, কারণ এটা
2x2 ম্যাট্রিক্স, দুইটা সারি দুইটা কলাম, এই জন্য এটা একটা বর্গ ম্যাট্রিক্স আমি বলতে পারি। আচ্ছা, এখন চলে যাই ব্যতিক্রমী ইংলিশটাও একটু শিখবে। হ্যাঁ, ব্যতিক্রমী ইংলিশ এখানে হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স, ইংলিশটাও শিখবে। অনেক সময় অবজেক্টিভে দেখা যায় বাংলা মানে ইংলিশটাই বাংলায় চলে আসে। তোমরা তো জানোই সিঙ্গুলার যদি আমি বাংলায় লিখতে চাই কিভাবে লিখতে পারবো। আমার মনে হয় একটু ইংলিশটা শিখে রাখা ভালো, ঠিক আছে, এতে আমাদের প্রবলেম কম হবে। আচ্ছা, আর আমি যখন তোমাদের মতন ছিলাম আমি ইংলিশটাই বেশি মনে রাখতাম। কেন? আমি দেখেছি আমার এই ব্যতিক্রমী মানে ম্যাথের যে বাংলার যে ভাষাগুলো সেটার চেয়ে ইংলিশের ভাষাগুলি অনেক ইজি। ব্যতিক্রমী ইংলিশ কি? সিঙ্গুলার ম্যাট্রিক্স। আমার মনে হয় সিঙ্গুলার শব্দটা আমরা ছোটবেলা থেকে শিখে আসতেছি, তাই না? আচ্ছা, এখন শিখি একটা ম্যাট্রিক্স ব্যতিক্রমী অর্থাৎ সিঙ্গুলার ম্যাট্রিক্স হবে কখন? যখন এটার নির্ণায়কের মান শূন্য হবে। যখন এটার নির্ণায়কের মান শূন্য হবে, তাহলে এই ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান যদি শূন্য হয় তাহলে সেই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। তো এটাকে একটু সলভ করো। তোমরা তো জানো ক্রস গুণ হয় নির্ণায়ক সলভ করতে হলে। কি হবে? 3x প্লাস 12 মাইনাস 24। তাহলে বাকিটুকু তোমরা মুখে মুখেই করতে পারছো। দেখো এখানে 24 থেকে 12 গেলে হয় 12, অর্থাৎ 3x মাইনাস 12 ইকুয়াল টু 0। দ্যাট মিনস এখান থেকে আসতেছে 3x ইকুয়াল টু 12 ইকুয়াল টু x ইকুয়াল টু 4। সুতরাং x ইকুয়াল টু 4। আচ্ছা, তাহলে x এর ভ্যালু আসতেছে আমার 4, তাই না? আচ্ছা, খুব ইজি একটা ম্যাথ ছিল। তোমরা চেষ্টা করবে অবজেক্টিভ যতটা পারো একটু, সবটার মুখে মুখে করা সম্ভব না। কিছু জিনিস যেমন ধরো তুমি এই ম্যাথটার এই পর্যন্ত চলে আসছো 3x মাইনাস 12 ইকুয়াল টু 0, ওই পরের দুই লাইন কিন্তু তোমার করার প্রয়োজন নাই, ঠিক নাকি? এটা আমরা মুখে মুখেও করতে পারি যে এখানে 12 ওই পাশে চলে গেল, 3 দিয়ে ভাগ হলো, x এর ভ্যালু 4 হয়ে গেল। কিছু জিনিস চেষ্টা করবে ওইভাবে করার। আচ্ছা, আমাদের 3 নম্বরে অবজেক্টিভ হচ্ছে এ একটা ম্যাট্রিক্স দেওয়া যার সারিতে আছে 8 4 আর আছে 3 2। প্রথম সারিতে আছে 8 4, দ্বিতীয় সারিতে আছে 3 2। প্রশ্ন করা হয়েছে অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ বুঝতেই পারছো এই ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্টটা কি হবে সেটা তোমাকে বের করতে হবে, তাই না? আচ্ছা, তো সেটার জন্য আমরা একটু বিপরীত ম্যাট্রিক্সটা রিকল করি। আমরা বিপরীত ম্যাট্রিক্সে কি ছিল, রিকল মানে তো বুঝতেই পেরেছো, আমরা একটু মনে করি। বিপরীত ম্যাট্রিক্সে কিন্তু ফার্স্টেই ম্যাট্রিক্সটার নির্ণায়ক বের করে নিতে হয়। কেন? ওটার ভ্যালু যদি 0 আসে তাহলে আর বিপরীত ম্যাট্রিক্স থাকে না, কিন্তু এটার বেলায় করার প্রয়োজন নেই। কেন? তার কারণ এখানে শুধু বলেছে আমাকে অ্যাডজয়েন্ট এ বের করতে, বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলেনি। বিপরীত ম্যাট্রিক্সের তোমরা জানো সূত্রটা হচ্ছে কি 1 বাই ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান ইনটু কি অ্যাডজয়েন্ট ওই ম্যাট্রিক্সটা, তাই না? এই জন্য আমার ওখানে নির্ণায়কের ভ্যালুটা বের করতে হয়, কিন্তু এখানে অ্যাডজয়েন্ট এ বের করতে বলেছে, অর্থাৎ এখানে আমার কোনো কি নির্ণায়ক বের করতে হবে না। আচ্ছা, চলো করি। ফার্স্টে আমি সহগুণকগুলো বের করব নাকি? আচ্ছা, তোমরা এটার নাম ইউজ করতে পারো। যেমন আমরা জানি আমরা এভরিডে আমাদের ড্রেস চেঞ্জ করি, তার মানে কিন্তু এই না আমাদের নাম চেঞ্জ হয়ে যায়, ঠিক নাকি? অর্থাৎ এই ম্যাট্রিক্সের এই প্রত্যেকটা ভুক্তির নাম আছে, তোমরা শিখেছো এটা। A11 এটার নাম হচ্ছে A11, এটার নাম হচ্ছে A12, এটার নাম হচ্ছে A21, এটার নাম হচ্ছে A22। ওদের নামের উপর ভিত্তি করে আমরা জানি যখন সহগুণক বের করা হয় তখন চিহ্ন ইউজ হয়, তোমরা জানো তাই না? নামের উপর ভিত্তি করে কিন্তু আমার চিহ্ন ইউজ হচ্ছে। কিরকম ম্যাডাম?
ওর নাম A11। আমি যখন ওর হয়ে কাজ করব তখন ওর নামের উপর ডিপেন্ড করবো। ওর নাম কি? A11। আমি ওর সহগুণক যখন বের করব, তোমরা বাংলায় লিখেও করতে পারো, কিন্তু এভাবেই করলেও চলবে। অনেক সময় দেখা যায় এভাবে লিখাও যায় যে এটার নাম হচ্ছে, ফার্স্টটার নাম হচ্ছে 1,1 হ্যাঁ, এর সহগুণক বা 1,1 তম সহগুণক, সেটাও করতে পারো। অথবা তোমরা এইভাবে নাম লিখে লিখেও করতে পারো। তোমরা সৃজনশীল যখন করবে তখনও সেটা করতে পারো। অবজেক্টিভ বলে যে এটা এরকম করা যায় তা না, ঠিক আছে? আচ্ছা, ফার্স্টে কি? A11। A11 কার নাম? 8 এর। ওর নাম হচ্ছে A11। ওর নামের উপর ভিত্তি করে এই যে আমি 11 দিয়েছি, এই 1 প্লাস 1টা -1 এর পাওয়ার হচ্ছে 1 প্লাস 1, এটা হচ্ছে ওর নামের উপর ভিত্তি করে আসতেছে, ঠিক আছে? যেহেতু 1 আর 1 এইভাবে। আচ্ছা, আমি তাহলে সবগুলো করে ফেলি। A12 A12 কি হবে? -1, 1 আর 2, 1 প্লাস 2। A21 -1, 2 প্লাস 1। A22 -1, 2 প্লাস 2। আচ্ছা, এখন কি করতে হবে? যেহেতু A11 এর যখন ওকে নিয়ে কাজ করব, ওর সারি ওর কলাম বাদ, তাহলে কে থাকবে এখানে? 2। তাহলে আমি একবারে করে ফেলি, তাহলে হচ্ছে শুধু 2। যখন ওকে নিয়ে কাজ করব, ওর সারি ওর কলাম বাদ দিয়ে যেটা থাকবে সেটা হবে সহগুণক। তো এখানে একটা উপাদান আছে, তাই আমি লিখলাম 3। আচ্ছা, A21 যখন ওকে নিয়ে কাজ করছি, ওর সারি ওর কলাম বাদ, তখন হবে 4, তাই না? তাহলে আসতেছে -4। আর যখন ওকে নিয়ে কাজ করছি তখন হবে 8। আচ্ছা, ও সরি, ইকুয়াল টু কি হবে এখানে? 8, ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমার এখানে অ্যাডজয়েন্ট এটা কি হবে? অ্যাডজয়েন্ট এটা তাহলে আমার কি হচ্ছে এখন? 2 -3 -4 8। এটা কি করতে হবে? ট্রান্সপোজ করতে হবে। তোমরা সবাই জানো অ্যাডজয়েন্ট করার জন্য ট্রান্সপোজ করতে হয়। ট্রান্সপোজ অর্থ তোমরা জানো সারিটা কলাম হয়ে যায়, তাই না? যে কোনো একটা করতে হবে, না হয় সারিগুলিকে কলাম বানাতে হবে, আর না হয় কলামগুলোকে সারি বানাতে হবে। -2 -4 -3 8। তাহলে আমার অ্যাডজয়েন্টে আসতেছে, সারিতে আসতেছে 2 -4, আর দ্বিতীয় সারিতে আসতেছে -3 8। এই অবজেক্টিভটায় এখানে আমি দেখো 4টা অপশন দিয়েছি। এখানে প্রশ্নটা এরকম যে এখানে বলা হয়েছে এর মধ্যে কোন ম্যাট্রিক্সটা প্রতিসম ম্যাট্রিক্স, ঠিক আছে? আচ্ছা, তো তার আগে আমাকে কি জানতে হবে? প্রতিসম ম্যাট্রিক্সটা কি? প্রতিসম ম্যাট্রিক্স ইংলিশ হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স, ঠিক আছে? আচ্ছা, তার আগে আমাকে কি জানতে হবে? প্রতিসম ম্যাট্রিক্সটার সংজ্ঞাটা কি? প্রতিসম ম্যাট্রিক্সের সংজ্ঞা হচ্ছে একটা ম্যাট্রিক্স আর তার বিম্ব ম্যাট্রিক্স যদি ইকুয়াল হয়, একটা ম্যাট্রিক্স এবং তার বিম্ব ম্যাট্রিক্স যদি ইকুয়াল হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স। অর্থাৎ কি? কোন একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করব। তোমরা জানো ট্রান্সপোজটা কি? সারিটা যদি কলাম হয়ে যায়, কলামটা যদি সারি হয়, যদি চেহারা একই রকম থাকে। বিম্ব মানে তো বুঝতেই পারছো, বিম্ব অর্থ আমরা বাস্তব জীবনেও দেখি, আমরা আয়নার সামনে যখন দাঁড়াই তখন আমাদের বিম্ব দেখা যায়। ওই রকম তোমরা পড়েছো, ফিজিক্সেও পড়েছো খুব ভালো মতন বিম্ব ম্যাট্রিক্সটা কি। তো বিম্ব ম্যাট্রিক্স কি? যদি আমি
সারিগুলিকে কলাম করি অথবা কলামগুলিকে সারি করি যদি চেহারা মিল থাকে। চেহারা বলতে কি বুঝাচ্ছি, ম্যাট্রিক্সটা একই রকম থাকে, তাহলে কি হবে, যদি সমান থাকে মানে একই রকম থাকে তাহলে সেই ম্যাট্রিক্সটাকে প্রতিসম ম্যাট্রিক্স বলে। তো তোমরা দেখি মনে বুঝতে পারছো, কতে আছে AHG, কলামে আছে AHG, অর্থাৎ আমার মনে হচ্ছে কই হবে। তারপর একটু খ গ ঘ মানে ঘ নাম্বারটা একটু চেক করো। খ নাম্বারে দেখো মাইনাস আছে অর্থাৎ হচ্ছে না। গতে ABC আর কলামে আছে ABF, তাহলে প্রথম সারিটাই যদি কলাম হয়ে যায় তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, ABC হয়ে যাচ্ছে। আচ্ছা, ঘ নাম্বারে কি প্রথম সারি প্রথম কলাম ঠিক আছে, দ্বিতীয় সারিতে দেখো সেকেন্ডে যে আছে সেকেন্ড কলামে CA ওইদিকে CA, তাই না? তাহলে প্রথম কলামটা যদি প্রথম সারিটা যদি কলাম হয়ে যায় ABC, দ্বিতীয় সারিটা যদি কলাম হয়ে যায় BCA, মিলল। তৃতীয় সারিটা যদি কলাম হয়ে যায় CAD, নাকি? তাহলে তো ক আর ঘ আমার দুইটা অ্যান্সার আসতেছে, ঠিক না? BCA CAD, তাহলে আমার অ্যান্সার আসতেছে দুইটা। সেই ক্ষেত্রে আমরা কি করব, যদি অবজেক্টিভ পরীক্ষার হলে এরকম পাও তাহলে তোমরা চেষ্টা করবে এরকম অবজেক্টিভ টাচ না করার, কারণ তুমি কনফার্ম যে কি, যে আমাদের এখানে দুইটা অ্যান্সার, একটা হচ্ছে ক একটা হচ্ছে ঘ, তুমি টাচ না করলেও তুমি মার্কস পেয়ে যাবা, ঠিক আছে? আমার মনে হয় এরকম অবজেক্টিভ পেলে তোমরা টাচ না করলেই ভালো হবে, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের অ্যান্সার আসতেছে দুইটা, একটা হচ্ছে ক একটা আসতেছে ঘ। ক্লিয়ার? আচ্ছা, তো তোমরা বাসায় এরকম করে আরো কিছু অবজেক্টিভ প্র্যাকটিস করবে, ঠিক আছে?